আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, ও ভাই কমতি পাবে না। আল্লাহ যার দেয় তার কোনোদিন ঘাটতি হবে না, আল্লাহ যার দেয় তার কোনোদিন ঘাটতি হবে না। রাসূলুল্লাহ বলে কেউ পরের দেখে হিংসা করো না, রাসূলুল্লাহ বলে কেউ পরের দেখে হিংসা করো না। কেন? হিংসার আগুনে যে জ্বলে সে শান্তি পাবে না, হিংসার আগুনে যে জ্বলে সে শান্তি পাবে না। আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, ও ভাই কমতি পাবে না। আল্লাহ যার দেয় তার কোনোদিন ঘাটতি হবে না, আল্লাহ যার দেয় তার কোনোদিন ঘাটতি হবে না। আল্লাহ পাক যার তাকদীরে যতটুকু লিখে রেখেছেন সেই ব্যক্তি হার হালাতেই পেয়ে যাবে। আমরা যতই তাকে বাধা দিই না কেন কোনোদিন তাকে আমরা ক্ষতি করতে পারবো না। কেন? তার ভাগ্য স্বয়ং আল্লাহ পাক লিখে রেখেছেন। তো বলছে শুনুন, যার তাকদীরে যা লেখা আছে, যার তাকদীরে যা লেখা আছে হবে হার হালে, হারায় কেহ পায় কেহ কেউ কিছুর বদলে, হারায় কেহ পায় কেহ কেউ কিছুর বদলে। কেউ অল্পতে হয় খুশি, কেহ বেশি বেশি চায়। আমাদের মধ্যে অনেক মানুষ আছে দেখবেন আল্লাহ পাক সামান্য কিছু দিলে তাতেই আল্লাহ শুকরিয়া আদায় করে, আবার অনেকে আছে যতই আল্লাহ দেয় না মনে হয় যেন কম পড়ে যাচ্ছে, আল্লাহ আরো দাও আরো দাও, শুধু চাই তার। তো বলছে শুনুন, কেউ অল্পতে হয় খুশি, কেউ বেশি বেশি চায়, কেউ অল্পতে হয় খুশি, কেউ বেশি বেশি চায়, কেউ প্রতিবেশীর সুখ দেখে ওই করে গোহায় হায়, কেউ প্রতিবেশীর সুখ দেখে ওই করে গোহায় হায়। ওই সাগর বলে ঢেউকে কেহ গুনতে যেও না। কি ভাই, আমরা সাগরের ঢেউকে কোনোদিন গুনতে পারবো? তো সাগরের ঢেউ যদি আমরা না গুনতে পারি আল্লাহর রহমতকে আমরা কি করে গুনবো? তো বলছে শুনুন, ওই সাগর বলে ঢেউকে কেহ গুনতে যেও না, ওই সাগর বলে ঢেউকে কেহ গুনতে যেও না। আর বলছে সময় আমায় কেহ ধরতে যেও না, আর বলছে সময় আমায় কেহ ধরতে যেও না। মুমিন শোনো না, মরণ সবার হবে নিশ্চয়, ওই আখিরাতের পুঁজি সবাই নাও করে সঞ্চয়। মুমিন শোনো না। তারপরে শুনুন, আল্লাহ পাক আমাদের উপরে 5 ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন। 5 ওয়াক্তের নামাজ ফরজ না সুন্নাত ভাই? একটু কথা বলুন। ফরজ অর্থাৎ আল্লাহর হুকুম আমাদের 5 ওয়াক্তের নামাজ পড়তেই হবে, যতই কাজ চাই থাকুক না কেন আমাদের দিনে 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে। আমরা মুসলমান সকলেই জানি, কিন্তু আমরা সেই নামাজ পড়তে যাচ্ছি না। মসজিদে আযান হচ্ছে, মুয়াজ্জিন সাহেব ডাকছে হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য এসো। নামাজ হলো উত্তম, আমরা এখান দিয়ে শুনছি ওখান দিয়ে বের করে দিচ্ছি, আমরা নামাজ পড়তে যাচ্ছি না। তো যারা বেনামাজি তাদের উদ্দেশ্য করে আমার রাসূল কি বলছেন শুনুন, বলে দয়ার নবী মিলবে সবই, বলে দয়ার নবী মিলবে সবই নামাজ ও সিজদায়, বলে দয়ার নবী মিলবে সবই নামাজ ও সিজদায়। নামাজ হলো জান্নাতের চাবি কোরআন বলে দেয়, নামাজ হলো জান্নাতের চাবি কোরআন বলে দেয়। বলে দয়ার নবী মিলবে সবই নামাজ ও সিজদায়,
হলো জান্নাতের চাবি কোরআন বলে দেয় নামাজ হলো জান্নাতের চাবি কোরআন বলে দেয় আর এই নামাজে পালা বিপদ ওগো এই নামাজে পালা বিপদ দূরে চলে যায় ওগো এই নামাজে পালা বিপদ দূরে চলে যায় নামাজির ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয় নামাজির ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয় আর যে নামাজ পড়ে না তার কাজে কামে বরকত হবে না আমরা কি করি যখন মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছেন হাইয়া আলাস সালাহ নামাজি ভাই নামাজ পড়তে যাচ্ছেন চাচা যান যাওয়ার সময় আমার এক ভাইকে বলল চলো ভাই নামাজ পড়তে যাই নামাজের তো ওয়াক্ত হয়ে গেছে তো আমার অনেক ভাইরা আছে কি বলেন জানেন যে এখন নামাজ পড়তে যাওয়া যাবে না বলে কেন বলে চাচা এখন যদি আমি নামাজ পড়তে যাই তাহলে আমি যে কাজটি করছি এই কাজ আমার হবে না আর এই কাজ যদি আমি না করি আমার খাওয়া হবে না কিন্তু খাওয়ানোর মালিক কে আল্লাহ আল্লাহর কাজ যদি আমরা করি অবশ্যই আল্লাহ পাক আমাদের খাওয়াবেন কিন্তু আমরা আল্লাহর উপরে ভরসা করি না আমরা টাকার উপরে ভরসা করি হয়তো আপনি নামাজ না পড়ে অনেক টাকা রোজগার করবেন কিন্তু সেই টাকার কোনো বরকত হবে না আপনি নিয়ে আসবেন আর পরের দিন ডাক্তারখানায় দিয়ে আসতে হবে এই নামাজ পড়লে আপনি সামান্য রোজগার করবেন তাতেই আল্লাহ পাক অনেক বরকত দান করবেন তার প্রমাণ আপনি দেখবেন একটা মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব কত টাকা মাইনে পায় খুব জোর 5 থেকে 10,000 টাকা কিন্তু দেখবেন তাদের সংসার রাজার হালে চলে তাদের কাপড় দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে গায়ে থেকে সেন্ট বের হয় কিন্তু দেখবেন লক্ষ লক্ষ টাকা রোজগার করছে পাশ দিয়ে যেতে পারবে না দুর্গন্ধ বের হয় কেন তার টাকায় কোনো বরকত নেই তার মনে শান্তি নেই তো বলছে শুনুন এই নামাজে পালা বিপদ ওগো এই নামাজে পালা বিপদ দূরে চলে যায় নামাজির ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয় নামাজির ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয় আর যে নামাজ পড়ে না তার কাজে কামে বরকত হবে না যে নামাজ পড়ে না তার কাজে কামে বরকত হবে না আয় যতই করুক ঘর থেকে তার অভাব যাবে না আয় যতই করুক ঘর থেকে তার অভাব যাবে না আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না ও ভাই কমতি পাবে না আল্লাহ যার দেয় তার কোনোদিন ঘাটতি হবে না আল্লাহ যার দেয় তার কোনোদিন ঘাটতি হবে না আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত অর্থাৎ মরণের পেয়ালা সবাইকে চাটতেই হবে আর একদিন না একদিন এই মায়ার দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে আমরা কদিন আর বাঁচবো এই দুনিয়াতে কটা দিন বাঁচবো তার জন্য বিল্ডিং বালাখানা কত কি আমরা সাজাচ্ছি টাকা পয়সা ধন দৌলত জমাচ্ছি এই ধন দৌলত টাকা পয়সা আপনি সঙ্গে নিয়ে যেতে পারবেন না সব রেখে চলে যেতে হবে তার প্রমাণ আপনারা নাম শুনেছেন বাদশাহ সেকেন্দার তিনি বিশাল ধনী ছিলেন পূর্ব থেকে পশ্চিম তার রাজত্ব ছিল আর সেই বাদশাহ সেকেন্দার তিনি মারা যাবার আগে তার প্রজাদের কি বলে যাচ্ছেন শুনুন মরার আগে বলেছিল মরার আগে বলেছিল বাদশাহ সেকেন্দার মরার আগে বলেছিল বাদশাহ সেকেন্দার কি বলেছিল কাফনে বেঁধে রাখবে না কেউ হাত দুটো আমার কাফনে বেঁধে রাখবে না কেউ হাত দুটো আমার কেন মোরে জানাজা যখন যাবে ও গো মোরে জানাজা যখন যাবে সবাই দেখতে যেন পায় বাদশাহ সেকেন্দার বলছেন ও গো মোরে জানাজা যখন যাবে সবাই দেখতে যেন পায় এই খালি হাতে বাদশাহ সেকেন্দার চলে যায় এই খালি হাতে বাদশাহ সেকেন্দার চলে যায়
কবি ইয়াসিন বলে কেউ কিছুই নিয়ে যেতে পারে না, কবি ইয়াসিন বলে কেউ কিছুই নিয়ে যেতে পারে না, কয়েক টুকরো কাফন ছাড়া তুমি কিছুই পাবে না, কয়েক টুকরো কাফন ছাড়া তুমি কিছুই পাবে না। আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, ও ভাই কমতি পাবে না। আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না, আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না। রাসূল আল্লাহ বলে পরের দেখে হিংসা করো না, রাসূল আল্লাহ বলে পরের দেখে হিংসা করো না। কেন? হিংসার আগুনে যে জ্বলে সে শান্তি পাবে না, হিংসার আগুনে যে জ্বলে সে শান্তি পাবে না, হিংসার আগুনে যে জ্বলে সে শান্তি পাবে